আর একবার একটু কথা বলি, কি দাবি আজকে? স্যার, আমাদের মহিলাদের 157 সেন্টিমিটার হাইট করতে হবে, ছেলে সকলের বয়স সীমা বাড়াতে হবে চাকরির ক্ষেত্রে, পুলিশের চাকরির ক্ষেত্রে, আর অবিলম্বে আমরা নিয়োগ চাই। এর আগেও তো এই ধরনের আন্দোলন হয়েছে, আজকেও আবার রাস্তায় নেমে। এই রাজ্য সরকার হচ্ছে নিয়োগ বিরোধী, বেকারের যন্ত্রণা এই সরকার বোঝে না, তার বিরুদ্ধে এই লড়াই। অবিলম্বে মেধার ভিত্তিতে, স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ চাই। পুলিশের যে কটা শূন্য পদ আছে সে কটাতে স্থায়ী পদে স্থায়ী নিয়োগ চাই। এই দাবিতে আজকে আমাদের এই আন্দোলন। আজকের এই মহামিছিলের পরে যে নিয়োগ হবে তার কি নিশ্চয়? সিভিক দিয়ে রাজ্য চলবে না। মাননীয় মুখ্যমন্ত্রী যোগ্যদের নিয়োগ করুন। পশ্চিমবঙ্গে দুর্নীতি করেছেন অনেক যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ, এবং এরপরে যদি না হয় আরো বৃহত্তর আন্দোলনে যাবে, পাড়ায় পাড়ায় আন্দোলন হবে। একেবারে যে বিষয়গুলো বলছিলাম সেই সমস্ত দাবিকে সামনে রেখেই কিন্তু আজকের এই যে মিছিল, মহামিছিল এই মুহূর্তে মেট্রো চ্যানেলের দিকে এগিয়ে চলছে, এবং এই মেট্রো চ্যানেলে আসার পর এই দিনের এই মিছিল শেষ হবে, এবং এখান থেকে কিন্তু তারা বার্তা পৌঁছে দিতে চাইছেন যে এরপরেও যদি সরকার কোনো সদর্থক ভূমিকা না নেয় বা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ না হয়, শূন্যপদ পূরণ করা না হয়, সেক্ষেত্রে কিন্তু আরো আপাতত ধন্যবাদ। আমরা এই মিছিলের খবরের আপডেট তোমার থেকে নিতে থাকবো। পরবর্তী খবরের দিকে নজর রাখবো। পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পোস্ট দ্রুত পূরণ করার জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাশাপাশি পিএসসি মেম্বারদেরও দ্রুত নিয়োগ করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। সরকারের ধীর গতির জন্য চাকরির সুযোগ হাতছাড়া হচ্ছে। রাজ্যপালের কাছে একাধিক অভিযোগ জমা, সেই কারণে দ্রুত ব্যবস্থা নেওয়ার কড়া নির্দেশ পাঠিয়েছেন রাজ্যপাল। শীতটা জাঁকিয়েই পড়েছে, আর এই শীত পড়লেই রেলযাত্রীদের একটা কমন প্রবলেম, ট্রেন লেট। ঘন কুয়াশায় বিপর্যস্ত রেল পরিষেবা, ঘন্টার পর ঘন্টা লেটে ভোগান্তি অব্যাহত। অথচ কুয়াশা কাটিয়ে ট্রেন চলাচল সুগমে কোটি কোটি টাকা খরচে ট্রেনে বসেছিল ফগ ডিভাইস মেশিন। রেল কর্তৃপক্ষ দাবি করেছিল এই যন্ত্র কুয়াশার মধ্যে দিয়েও ট্রেন পরিষেবা স্বাভাবিক রাখতে পারবে, কিন্তু তা হচ্ছে কি? কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। সায়ন্ত, মেশিন বসানো হলো, ফগ ডিভাইস মেশিন, তার কার্যকরী ভূমিকা কি? সেই তো ট্রেন লেট চলছে, যাত্রীদের ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। একদমই দেখো, 14টা ডিভিশনে 19,742টা মেশিন বসানো হয়েছে, প্রায় কোটি টাকা খরচ করে। কিন্তু যে কারণে যে মেশিনটি বসানো হয়েছিল প্রত্যেকটি ট্রেনে, তার সেই কার্যকারিতা কিন্তু পাওয়া যাচ্ছে না। কারণ সেই ট্রেন লেট চলছে, সেই ট্রেন দেরিতে চলছে, কোথাও 8 ঘন্টা, কোথাও 1 ঘন্টা নয়, 2 থেকে 3 ঘন্টা, এমনকি কোথাও 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত সারা দেশ জুড়ে ট্রেন লেটে চলছে। রেলের তরফে দাবি করা হচ্ছে কুয়াশার মধ্যে এর থেকে দ্রুতগতিতে চালানো সম্ভব নয়। তাহলে এই মেশিন যেটা মসৃণ ভাবে কুয়াশার মধ্যে সুবিধা দেবে, তাহলে সেই মেশিন কি কার্যকরী ভূমিকা গ্রহণ করছে সেটা নিয়ে কিন্তু যাত্রীদের মধ্যে প্রশ্ন রয়ে যাচ্ছে। কোটি কোটি টাকা দিয়ে একটা ডিভাইস বসানো হচ্ছে, সেটা যদি কাজের সময় কাজ না করে তাহলে তো লাভের লাভ কিছু নেই সায়ন্ত। একদমই কোনো লাভ হচ্ছে না, উল্টে এত বিপুল পরিমাণ খরচ করা হয়েছে। শুধু এই ডিভাইস বেশি না, ইনফ্রারেড ক্যামেরা পর্যন্ত বসানো হয়েছে এই কুয়াশার মধ্যে ট্রেন যাতে মুশকিল ভাবে চালানো যায়, কারো কার্যকারিতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে ইতিমধ্যে শুরু করে দিয়েছে। সামান্য কুয়াশাতেই এই শীতের সময় আমরা দেখি যে আমাদের দেশে এইভাবে ট্রেন পরিষেবা ব্যাহত হয়, ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। আপাতত ধন্যবাদ সায়ন্ত।